পয়েন্ট মেথডে যেটা তোমাদের শিখাইছিলাম সেটা হচ্ছে যে সোর্সের দুই পাশে আমরা দুইটা নাম ধরবো, একটাকে বলবো এ, একটাকে বলবো কি বলো তো বি। এই যে সোর্স দুই পাশে দুইটা নাম দিচ্ছে। আচ্ছা, এখন এই নাম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত কি বলো তো কোনো রেজিস্টার না আসে, তাই তো? তাহলে এখানে কোনো রেজিস্টার এখন আসেনি, তাহলে এই পয়েন্টের নামও এই পয়েন্টের নামও এই পয়েন্টের নাম বি, এই পয়েন্টের নাম বি, হয়েছে? এখন যদি কোনো রেজিস্টার চলে আসে তখন এই নামগুলো পরিবর্তন হয়ে যাবে, এ আর থাকবে না, এই পাশে গিয়ে নাম দিয়ে দেবো সি, এই পাশে দিয়ে কী হবে বলতো ডি। এটা আমাদের পয়েন্ট মেথড, তাই তো? আচ্ছা, আরেকটা বলছিলাম যে কোনো রেজিস্টার দুই পাশে যদি একই নাম হয়ে যায় তাহলে সেই রেজিস্টারটা আমরা হিসাবের মধ্যে ইনক্লুড করবো, তাই না? এটা বাদ যাবে। কোনটা কোনটা কোনটা? হ্যাঁ, আসবে আসবে, মানে আমি তো জাস্ট তোমাদের উদাহরণ দিয়ে বোঝালাম, এখানে আর অন্য কিছু চলে আসবে, রেজিস্টার আসবে, আসবে, বুঝছো? মানে এটা সি দিয়ে দেবো, এটা তুমি বলছো তো এটা সি হলে এটা সি, মানে এরকম তো সার্কিট থাকবে না, এরকম সহজ সার্কিট থাকবে না, আমাদের জটিল থাকবে, তখন অটোমেটিক এখানে কি চলে আসবে, রেজিস্টার চলে আসবে, বুঝছো? এখন যদি আমাদের মনে করো সার্কিট আছে এরকম, মনে করো এরকম সার্কিট আছে, এখন তাহলে এটা এ, এটা বি, হয়েছে? তাহলে এখানে নাম দিয়ে দিলাম কি বলতো সি, দিছি না সি? এখন দেখো এই সিটা দেওয়ার পরে দেখছি আমরা এখানে কি লাইন বলতো শর্ট লাইন, তাহলে শর্ট লাইন যদি হয় তাহলে এখানে কি এই পয়েন্ট সি হলে এই পয়েন্টের নাম কি হয়ে যাবে বলতো সি হবে না, কারণ এখানে কোনো রেজিস্টার আসেনি। তাহলে এইটা সি হলে এটা সি, এটার নাম সি, তাহলে দেখো এই রেজিস্টারের দুই পাশে কি হয়ে গেছে একই নাম, তাহলে রেজিস্টারটা হিসাবের মধ্যে আমরা কী করবো না বলতো গণ্য করবো, জাস্ট এই দুইটা রেজিস্টার নিয়ে আমরা কী করবো কাজ করবো। এটা ছিল আমাদের পয়েন্ট মেথড। এখন দেখো পয়েন্ট মেথডটা অ্যাপ্লাই এখানে করবো কেন, কারণ আমি চোখে দেখে বুঝছি না যে কোনটা সিরিজ কোনটা প্যারালাল, ঠিক আছে? এই জায়গাটা আমাদের একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবো। কিন্তু পয়েন্ট মেথড অ্যাপ্লাই করার আগে দেখতে হবে যে সর্বোচ্চ সার্কিটটাকে যতটুকু ছোট করে নেওয়া যায় আমার পক্ষে। তো দেখো জাস্ট শেষের লাইনটা এই 2 আর 10 এইটুকু আমরা বুঝতে পারছি এরা দুটো কিসে আছে বলো, সিরিজ আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই 2 আর 10 কিসে আছে, সিরিজে। তাহলে এই দুটোকে আমরা যদি সিরিজে যোগ করে নিই, যোগ করে নিলে আমাদের সার্কিটটা কী হয়ে যাচ্ছে বলো তো, একটা ছোটো হয়ে যাচ্ছে, সার্কিটটা একটু ছোটো হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটুখানি যোগ করে নিয়ে এটাকে ছোটো করে দিই, যোগ করি, তাহলে কী হচ্ছে দেখি। তাহলে এটার নাম কী হয়ে গেল, 10 আর 2 12, ঠিক আছে? এটা কত, 24, 12, 4, 7, 2 হয়েছে। আমরা একটুখানি কী করলাম বলো তো, ছোটো করে নিলাম। তো এখন একটু খেয়াল করো, আমরা যদি একটু নামকরণ করি, এটা মনে হচ্ছে দেখে প্যারালাল, হ্যাঁ, কিন্তু আবার এই দাগটা এদিকে লাইন আছে, তো এই জন্য আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। তাহলে দেখি আমরা একটু কি পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে আসলে কতটুকু চাইতে পারি। এখন এর আর এর কি বলেছে, কি বের করতে হবে, টোটাল রেজিস্ট্যান্স না, মানে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা আর এবি রেজিস্ট্যান্স। তাহলে এটাকে তো আমরা একটা সোর্স হিসেবে চিন্তা করব নাকি, তাই তো? এটাকে আমরা কিসের চিন্তা করবো, সোর্স। এটাই তো বলেছিলাম যে যে দুই পয়েন্টের মধ্যে কি বের করতে হলো, আর এর মান বের করতে হলো, সেটাকে একটা আমরা সোর্স হিসেবে বিবেচনা করবো, এবং শেষের দিক থেকে সামনের দিকে আমরা কি মান নির্ণয় করতে করতে আসবো কোনটা সিরিজ কোনটা প্যারালাল। তাহলে এখন এই সোর্সের দুই পাশে কি দুইটা নাম আছে না? তাহলে এটা যদি বি পয়েন্ট হয়, এটা বি পয়েন্ট, এটাও বি পয়েন্ট, এটাও বি পয়েন্ট, তাই তো? কোনো রেজিস্টার নেই। আচ্ছা, এটা এবার একটু খেয়াল করো, আমরা যদি সার্কিটটাকে একটু ছোটো করে নিই, এইটাকে এ না ধরে এটাকে এ ধরতে পারি? পারি? কেন কেন ভাই এখানে ধরলেন? তাহলে দেখো এখানে না ধরতাম, এটা এ হতো, এর নাম কি দিতাম, সি দিতাম না? এবার মনে রাখবা এই এ বি সি ডি এরপরে গেলে আমাদের কিন্তু আর কি সার্কিট জটিল হয়ে যায়, এর বেশি কিন্তু যাওয়া যাবে না। এই জন্য চেষ্টা করতে যত এই মানটা কমিয়ে নিয়ে আসা যায়, 4টার থেকে 3টে হলে আমার আরও সহজ হয়ে যাবে, বুঝলেন এই জিনিসটা? তাহলে এখন আমার যদি এখানে এ নাম থাকতো তাহলে এটা পার হয়ে এটার নাম দিতাম কি সি, তাহলে এটা সি হলে এইটা ডি অথবা এটা ডি দেওয়া লাগতো, তাহলে কি অনেক নাম চলে আসছে না? তারপরে তো আরও আছে, এই জন্য আমরা এই পদটাকে কী নাম দিলাম, এ, ঠিক আছে? তার মানে ওই এ বির মধ্যে সোর্স বাদেও এই রেজিস্টারটা আমি কী করলাম, ঢুকিয়ে দিলাম, বুঝছো? জানো আমাদের ছোটায়। তাহলে এটা এ হলে তাহলে দেখো এটা এ নাম হলো, হ্যাঁ, তাহলে এটা কী হবে বলো তো, সি, সি হবে না? এটাও কী হবে বলো তো, সি। তাহলে সি আর বির মধ্যেখানে এটা, সি আর বির মধ্যেখানে কি এটা, তাহলে এই দুটো হিসাব অনুযায়ী কী হচ্ছে, প্যারালাল হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এবার আসো, তাহলে এটাও কি হচ্ছে, বি হচ্ছে না? এটা বি হলে এই পয়েন্টটা কি হচ্ছে না, বি না? আচ্ছা, তাহলে বাকি আছে শুধুমাত্র কোন পয়েন্টটার নাম দেয়া, এই পয়েন্টের নাম দেয়া, তাছাড়া সব নাম হয়ে গেছে।
তাহলে এটা আমাদের কি দিতে হচ্ছে বলো তো, ডি দিতে হচ্ছে। দিতে হচ্ছে। বুঝছো কি নাম দেওয়া লাগছে, এটা ডি। ডি নাম দেওয়া লাগছে। তাহলে এই যে আমাদের এখন কমপ্লিট। এখন আমরা কি করতে পারি বলো তো, ছবি আঁকাতে পারি। এখন আমাদের দেখতে হবে মানে নতুন ছবি যখন আঁকাবো তখন এই যে সোর্সের দুই পাশে দুইটা নাম এ আর একটা বি, আর মধ্যেখানে আমি 7 নম্বর রেজিস্ট্যান্স ঢুকিয়ে ফেলছি মানে 7 ওহমের। তাহলে এটার সাথে 7 দিছি। এবার আমরা কি করব, একই নামের দুই পাশে যেগুলো যেগুলো থাকবে সব পরস্পর কি প্যারা বাঁধাবো। তাহলে এখন দেখি এ আর বি এর মধ্যে আর কিছু আছে কিনা। এ বি এই যে 7, আর কই এ ডি, এ সি, এ সি কি এটা বি, সি বি। তাহলে কি এ আর বির মধ্যে আর কোনো কিছু নাই, এ আর বির মধ্যে কোনো কিছু আছে নাই। আচ্ছা তারপরে আর এবার এবার কি দেখবো, আরেকটা জিনিস আমরা দেখবো। দেখো এখানে এ আর ডির মধ্যে একটা রেজিস্ট্যান্স চলে এসছে না। তাহলে এ আর ডির মধ্যে ডির পজিশন এখানে, আর কি সির পজিশন এখানে, আর এর পজিশন এখানে। তাহলে এ থেকে ডির মধ্যে যদি চলে আসে তাহলে এখানে ক্রস ভাবে একটা মাঝখানে রেজিস্ট্যান্স চলে আসছে না। এখানে তখন আমরা ব্রিজ সার্কিট আঁকাবো। এই পয়েন্টের নাম তো সি আর এই পয়েন্টের নাম তো কি বলতো ডি। ঠিক আছে, এই যে ডি, বুঝছো? এ আর ডি এর ভিতর যখন রেজিস্ট্যান্স চলে আসবে তখন তখন আমাদের আমরা ব্রিজ হ্যাঁ সার্কিট তখন আমরা নাম দেবো ব্রিজ সার্কিট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কিন্তু সর্বোচ্চ পর্যায়ের অঙ্ক, আমরা একবারে হাত দিছি আর কি। আচ্ছা তো এখন কি হবে তাহলে খেয়াল করো, এই পর্যন্ত দিয়া শেষ। এ আর ডির মধ্যে আছে কত, 4 আছে। এ আর ডি 4, আর কি আছে এ আর সির মধ্যে কত আছে, 2। তাহলে এ আর সির মধ্যে কত আছে বলো তো, 2 দিলাম এ আর সির মধ্যে। তাহলে এই মানটা বসানো শেষ, এই 7ও বসানো শেষ হয়েছে। আচ্ছা আর কি আছে, সি আর বির মধ্যে কয়টা আছে, 2টা। তাহলে নিচে বি আর উপরে সি,